যেমন আমাদের পবিত্র অযোধ্যার রাম মন্দিরের যে প্রধান পুরোহিত দেহ রেখলেন, এই রাম মন্দিরের যে প্রধান পূজ্যপাদ যে পুরোহিত দেহ রেখেছিলেন, আগেই বলে দিয়েছিল আমার দেহটা দ্বারা কখনো অন্ত্যেষ্টি ক্রিয়া যেন না হয়, আমার দেহটাকে যেন খণ্ড বিখণ্ডিত না করা হয়, আমার দেহটাকে সুরজ নদীর তটে গিয়ে ওই নদীর মধ্যে, যে নদীতে রাম নামে শিলা ভাসে, ওই পবিত্র নদীর সলিল তীর্থে গিয়ে আমার দেহটায় পাথর বেঁধে ডুবিয়ে দিস, যেন ওই সলিলে অনন্তকাল ডুবে থাকি। যে সুরজ নদীতে পাথর ফেললে রাম নাম লিখে ভেসে ওঠে, আমার দেহ তো পাথরময়, একদিনও রাম বলা হলো না, রাম নাম হলো না। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি, সাবস্ক্রাইব করুন। দেহ পুষ্প, দেহটা পুষ্প, এটাই তো গোবিন্দ চরণে নিবেদন করবে। অপরাধ হচ্ছে কীট, যদি দেহ পুষ্পে অপরাধ রূপ কীট রয়ে যায়, ওটা ভগবত চরণে লাগবে না। এই কারণেই দেহ পুষ্পের সাথে একটাই মিলে, শুধু চন্দন, আর চন্দনটাই হচ্ছে হৃদয় অপরাধ শূন্য করা। হৃদয়কে, মনকে, চিত্তকে অপরাধ শূন্য করতে পারলে তবেই ভজন যেটা করবে ওটাই থাকবে। আবদ্ধ ঘরে কেউ দেখতে পায় না কি হচ্ছে, তদ্রূপ হৃদয়ে ভজন সম্পদ অত্যন্ত গোপনীয়, অত্যন্ত মূল্যবান। এটাকে অপরাধের দরজা খুলে দিলে সম্পদ চুরি হয়ে যাবে। এই প্রসঙ্গে আমাদের সাধু নিন্দা শুনিলে সুকৃতি হয় ক্ষয়। সুকৃতি বুঝি তো, শাস্ত্রে বলছে পূর্বজন্মে থাকে যদি সাধু সংস্কার, দেখিতে শুনিতে হয় বৈষ্ণব আচার। যদি পূর্ব জন্মের একটু সুকৃতি থাকে, এ জন্মে আরো নিকটে যাওয়া যায়। এক জন্মে নাহি মিলে কৃষ্ণ দর্শন, এক জন্মে তো হয় না, তো যদি পিছনে জন্মের অনেকটা পথ অগ্রসর থাকে, এ জন্মে আরো একটু যাওয়া যাবে। এই কারণেই ভজনানন্দী শুদ্ধ বৈষ্ণবজন বলছে সুকৃতি যে তোমার আছে পিছনের জন্মের। দেখুন অপরাধটা কি করে, শুধুমাত্র এই জন্মকে নষ্ট করে না। বৈষ্ণব অপরাধ মানুষের এই জন্মের ভজন নষ্ট করে না, পিছনের জন্মের যা সুকৃতি ছিল ওই পিছনের জন্মের সুকৃতিও নষ্ট করে ফেলে। এই কারণেই বলছে সাধু নিন্দা শুনিলে হয় সুকৃতি ক্ষয়, জন্ম জন্মান্তরে অধোপতে যায় বেদ তাহা কয়। আমাদের নিগম শাস্ত্র, অপৌরুষীয় শাস্ত্র, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস সকল্পিত প্রেম ভক্তি মৃক্ষিত সেই শাস্ত্র বেদেও বলছে এর কোনো বিধান নেই। সুকৃতি নষ্ট হয়ে যাবে, ভজন সম্পদ নষ্ট হয়ে যাবে যদি যে কর্ণে তার প্রশংসা শোনো আবার নিন্দাও শোনো। একটা যে কোনো একটা হৃদয়কে আকুলিত করবে, আকর্ষণ করবে। এই কারণে প্রত্যেকটা বিশ্ব মানবের গোচরে সেই সিদ্ধান্ত দিলেন আমাদের প্রেম কল্পতরু, সেই পবিত্র ধর্মগ্রন্থাকার যে ওহে মনুষ্য জীব, যদি সেই ক্ষুদ্রের প্রতি বৃহতের কখনো অপরাধ হয়, বৈষ্ণব তো বৈষ্ণবী, বৈষ্ণব তো বৈষ্ণবী, অগ্নি তো অগ্নি, ওটাতে ছোটরাও যদি জেনেও হাত দেয় তাও পুড়বে, না জেনেও যদি হাত দেয় তাও পুড়ে যাবে। এই কারণে হৃদয়কে ক্ষুদ্র আর বৃহৎ অপরাধ অপরাধী থেকে যায়, মনুষ্য জীবকে ভজন রাজ্যে, প্রেম রাজ্যে, একটা অতুলনীয় ভগবত প্রেমে যুক্ত করতে পারে না। আমরা সেই প্রেম তরঙ্গায়িত সেই মহাসমুদ্রে যাওয়ার যে প্রস্তুতি, এটা আমাদের আগেই নষ্ট হয়ে যায়। এই জন্য কৃষ্ণ কথা, হরি কথা শুনবার পূর্বে এই সাবধানতা বাণীগুলো না শুনলে আমি মনে করি হৃদয়টাকে আমরা আসলে ডোবাতে পারবো না। এই সাবধানতা বাণীগুলো, এই রুলসগুলো, এই নিয়মগুলো
যেমন কোনো স্কুলে ভর্তি হতে গেলে তার সেই স্কুলের কি কি নিয়ম কারণ এটা আগে বিশেষভাবে জানা প্রয়োজন। ঠিক তদ্রূপ আমরা ভগবত ভজন করব, কৃষ্ণ ভজন করব, তার শ্রী চরণ কমলে আত্মনিবেদন করব, কিন্তু সেখানে কি করলে সেই ভগবান চরণ পাওয়া যাবে না সেই অপরাধ সম্বন্ধে আগে অবগত হতে হবে। এই কারণেই দেখবেন গৌরীয় বৈষ্ণবগণ যারা আছে প্রভাতকালীন সময়ে দশবিধ নাম অপরাধ পাঠ করে, মানে ঘুম থেকে উঠে নাম অপরাধগুলো স্মরণ করে। কেন স্মরণ করে? যেন আমার এই আগত দিবসে, এই পবিত্র দিনে আমার দ্বারা যেন এমন কোনো অপরাধ না হয় যে কারণে স্বয়ং করুণাময়ী রাধা ঠাকুরানী পর্যন্ত তার চরণখানা সরিয়ে নেয়, গোবিন্দ পর্যন্ত সেই চরণ সরিয়ে নেয়, এটা যেন কখনো না হয়। চৈতন্য ভাগবত সেই প্রসঙ্গে একটা মীমাংসা দিয়েছে যে হয়েছি সেই ভগবত চরণ পর্যন্ত যাওয়ার পথে যেন সেই পথকে, ক্লান্তিকে পরিহার করে দিয়ে কি করবে। এই প্রসঙ্গে আমাদের বৃন্দাবন দাস ঠাকুর আরেকটু বলছেন, সকল বৈষ্ণবের সহিত অভেদ দেখিয়া যে কৃষ্ণ চরণ ভজে তার যায় তারিয়া। বৈষ্ণবের নিকটে ভেদ নাই, ছোট নাই, বড় নাই, শুধুমাত্র একটাই, হৃদয় দুয়ারটাই তো খোলা। যে আসে, যে তার নিকটে আসে সবাইকে সৌরভ দেয়, সুগন্ধি দেয়। বৃক্ষ কখনো বলে না আমার সুগন্ধি আমিই নেব, ওটা অপরের জন্যই তো থাকে, উন্মুখ থাকে, খোলা থাকে, সর্বস্ব দিয়ে দেয়। বৃক্ষ যত কষ্ট করে ফলটা ধরিয়েছে ওই ফলটাও দিয়ে দেয়, বিনিময়ে বলে না কেন নিচ্ছ, কারণ সব কিছু দিয়ে দিলাম, তোমার জন্যই আমার সব। ভগবান বলছে তোমাকে উদ্ধার করব বিধায় আমি বৈষ্ণব পাঠিয়েছি, তোমাকে যিনি আমার কাছে নিয়ে আসবে ভক্ত পাঠিয়েছি, তোমাকে আমার কাছে আনার জন্য আমার প্রিয়জন পাঠিয়েছি, যারা অহর্নিশি তোমার গুণকীর্তন করে, তোমার ভজন করে, তুমি তাদের সঙ্গে শুধু সঙ্গী হও, তুমি তাদের সঙ্গে যুক্ত হও, বিযুক্ত হইও না, আলাদা হইও না, তাহলে হৃদয় চিত্ত কমলে ভগবত চরণে শুদ্ধ রতি জন্ম নেবে না। এই প্রসঙ্গে আমাদের সমগ্র জীবের তরে বিশেষভাবে একটা সতর্ক বার্তা দিয়ে 7টা লক্ষণের মধ্যে আমাদের গণ্ডিটাকে যদি এড়িয়ে থাকি আমরা অপরাধ করতে পারবো না। একটা একটা করে সবাই হৃদয় দিয়ে শ্রবণ করব। আমাদের পূজ্যপাত প্রাতঃস্মরণীয় বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ তার স্বগ্রন্থে বর্ণনা করছে কি করলে পরে আর অপরাধী হবে না। এটা আমাদের বিশেষভাবে হৃদয়টাকে খুলে শোনা উচিত। এমন দিব্য দুর্লভ মহাত্মাদের জীবনাচরণ আমাদেরকে ভজন পথে অগ্রগামী করে, আমাদেরকে পথ দেখিয়ে দেয় কি করলে আমরা ওই পথে যাব, কারণ ওই পথেই তারা হেঁটেছে, তারা জানে কোথায় কণ্টক আছে, কোথায় তরু আছে। কণ্টকের তরু সদায় পশিলি, কালো সাপ হয়ে বিধিল সাপ। যে তরুর মালাটা পরেছ ওটার মধ্যে যদি কণ্টক থাকে, কাটা থাকে, হৃদয়কে আঘাত করবে। ভজন হচ্ছে মালিকার মতো, কিন্তু ওটাই যদি কাটাবিদ্ধ হয়ে যায় ওটা হৃদয়কে বারবার আঘাত করবে। এই জন্য প্রথমত সিদ্ধান্ত দিলেন নিজ সাধন ভজন লইয়া থাকিতে হইবে। নিজের ভজন নিয়ে থাকাটাই সব থেকে উত্তম। আপনার এই অপরাধ থেকে একটা একটা করে যদি দূর হতে চান, প্রথম নম্বর সত্য, নিজ ভজন নিয়ে থাকুন। নিজে যতটুকু ভজন করুন ওটাকে আর একটু বাড়িয়ে দিন, যাতে আপনার সময় না হয় অন্য কারোর সাথে এরকম অসৎ সঙ্গে যুক্ত হওয়ার। অনেকে বলে না আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে, আমার তো জব বেশি করা লাগে, বা আমি এতটুকু সংকল্প করেছি এটা করব, এই কারণে আমি বাইরে অতটা সময় দিতে পারি না। অর্থাৎ তাকে ব্যস্ত থাকতে হবে ভগবত কাজে, ভগবানের দিব্য কর্মে। যদি তিনি ব্যস্ত থাকেন তাহলে তিনি বাইরের সঙ্গগুলো তার দ্বারা কম হবে। এই জন্য প্রথমত সিদ্ধান্ত দিলেন ভক্তিক্রম বিকাশের অন্তরায় শ্রী গ্রন্থে নিজ সাধন ভজন লইয়াই থাকিতে হইবে।
এটাই সব থেকে উত্তম। শ্রী গুরুদেব যে ভজনানন্দী দিয়েছে, যে ভজন দিয়েছে, গোবিন্দের পদে যে আত্মসমর্পিত চিত্ত করিয়েছে, ওটা নিয়েই থাকো, ওটা নিয়ে ভজন করো, তাহলেই জীবন সিদ্ধময়। দ্বিতীয় সিদ্ধান্ত দিলেন, ঈশ্বরীয় প্রসঙ্গ ব্যতীত বিনা প্রয়োজনে কাহারও সঙ্গ করিবে না। দেখেছেন? আরেকবার শুনি। ঈশ্বরীয় প্রসঙ্গ ব্যতীত, ভগবানের কথা ব্যতীত, করুণাময়ী রাধা ঠাকুরানীর কথা ব্যতীত, ভগবানের দিব্য কথামৃত ছাড়া অন্য কোনো সঙ্গ আসলে ওই সঙ্গে তুমি যুক্ত হবে না। তৃতীয় নম্বর সিদ্ধান্ত দিলেন পূজ্যপাদ বাবাজি মহারাজ, বিনা প্রয়োজনে কাহার সহিত বাক্যালাপ না করা। যদি মনে করো এই কথার প্রয়োজন নাই, তাহলে না বলো। বিনা প্রয়োজন ভিন্ন এই বাক্যালাপ ছেড়ে দাও। বিনা প্রয়োজনে শুধুমাত্র অতি কথা, এগুলো কখনো আনন্দ বর্ধন করে না। এই জন্য বিনা প্রয়োজনে বাক্যালাপ না করা। চতুর্থ সিদ্ধান্ত দিলেন, যদি এটাও না পারো, আরেকটা বিষয় তোমাকে জানালাম। এই প্রসঙ্গে বলছে, পথ চলিবার সময় করজোরে মস্তক অবনত করিয়া চলো। দেখেছেন? যখন পথে চলছ, পথে যখন চলবে, পথি মধ্যে কত বৈষ্ণবজন আসতে পারে, কত ভক্তজন আসতে পারে। তোমার অহংকারের মাথাটা নিচু করে রাখো, কারণ বৈষ্ণবজন, ভক্তজন প্রথম দর্শন হয় তার চরণ দর্শন করতে হয়। শ্রী গুরুদেব, বৈষ্ণব, মহন্তজন, এদের বদনের পূর্বে আগে চরণ দেখতে হয়। এই জন্য সিদ্ধান্ত দিলেন, যখন পথে চলবে, পথিমধ্যে যখন হাঁটাহাঁটির মধ্যে আছো, তখন যদি তোমার পথিমধ্যে কোনো বৈষ্ণবের সাথে সাক্ষাৎ হয়, ওই পথটা চলতে হয়, হাতটা থাকবে করজোরে আর মস্তকটা থাকবে নিচু। পূজ্যপাদ বাবাজি মহারাজকে বর্ষণার পথে 5:30 যখন পবিত্র করুণাময়ী রাধা ঠাকুরানীর দিব্য চরণাম্ভুজের যে পবিত্র পথে যখন রওনা হয়, দুর্লভ মহাত্মা কেমন জানেন? আমরা সাধু চিনি না, আমরা বৈষ্ণব চিনি না, আমরা তার বাহিরের গুণ লক্ষণ, সে কি, কোন জাতের, কোন কিসের, এই নিয়ে আমরা ব্যস্ত। এই অধম দুরাচারের করুণাময়ী রাধা ঠাকুরানীর কৃপায় এই দুর্লভ দর্শন একবার করুণাময়ী করিয়েছিল। সেদিন নিজেকে বড় ধিক্কার দিতে মনে হয়েছিল, সারাটা জীবন ঝাড়ু দিয়ে শুধু নিজের আঙ্গিনাটা পরিষ্কার করলাম, কিন্তু হৃদয়ের মধ্যে কত আবর্জনা, ওটা একদিনও ঝাড়ু দিয়ে পরিষ্কার করলাম না। আঙ্গিনাটাকে পরিষ্কার করে সুগন্ধিময় করেছি। আমার মনে হয় ওই ঝাড়ুটা দিয়ে যদি আমি আমার এই দেহটার যে ময়লা আবর্জনা, ভজন, অহংকার, যে নিন্দা, অপরাধের যে ধূলিকণা আছে, এগুলোকে যদি ওই ঝাড়ুটা দিয়ে একটু দূর করতে পারতাম, তাহলে জীবন ধন্য হতো। গাভীগুলো বাঁধা থাকে, যে গাভীগুলোকে কেউ ছাড়ে না, সবাই সেই গাভীর বাছুরি দুধ পান করাচ্ছে। গাভী মাতা তার বাছুরিকে দুগ্ধ খাওয়াচ্ছে। সেই দুগ্ধ খরিত অবস্থায় সেই গাভী মাতা নিজের ছিন্ন যে রজ্জুটা, ওটা ছিঁড়ে ফেলে সেই বৈষ্ণব যখন হস্তগমনরত, অমনি সেই বৈষ্ণবের চরণ প্রান্তে এসে দাঁড়িয়েছে। বিনোদ বিহারী দাস বাবা তার নিজের ঝোলা থেকে 2টো রুটি বের করে দিয়ে ওই গাভী মাতার বদনে দিচ্ছে। গাভীটা এসে কি করে জানে? তার চরণে একটু নিজের জিহ্বা দ্বারা লেহন করে। আমার মনে হয়েছিল, সারাটা জীবন আমরা যে হস্ত দিয়ে গোবিন্দ সেবা করলাম, আবার ওই হস্তেই জীবনে কত অপরাধ করলাম।
আর গাভীরা চিন্তা করেছিল আমাদের জিহ্বা তো কোমল, জিহ্বার উপরের অংশটা সারাটা জীবন ঘাস লতা পাতা খেতে খেতে ঘর্ষণ হয়ে গেছে, ওটা এখন শুষ্ক হয়ে গেছে, তাই ওটা দিয়ে কখনো তাদের চরণ মার্জন করে না, জিহ্বাটাকে উল্টিয়ে কোমল অংশ দ্বারা চরণকে ধৌত করে। বৃন্দাবনে বানর দ্বারা পরিপূর্ণ, পথ চলতে গেলে বানরের অভাব নেই। অনেকের অনেক ক্ষতি করে, অনেকে অনেক রকম বলে। পূজ্যপাদ বাবা যখন সেই বর্ষণার পথে রাধারানীর শ্রী চিন্তায় অবগাহনরত, হাজার হাজার বানরগণ কোথা থেকে এসে, হায়রে আমরা মনুষ্য জীব হয়ে বৈষ্ণব চিনলাম না, আমাদের হৃদয়ে বৈষ্ণবতা ভাব আসলো না। আর বৃন্দাবনের বানর বানরীরা পর্যন্ত বাবা যে পথে যায় ওই পথ দিয়ে গড়াতে গড়াতে ওই ব্রজের ধুলা মাকে, আর ব্রজের ধুলায় ধূসরিত হয়। যে পদধূলিতে, যে পদধূলি ভগবান পর্যন্ত মাগবার জন্য নিজে নারদের নিকটে পাঠিয়ে দিলেন, যা উত্তরীটা নিয়ে যাও, ওটা তো মূল্যবান সম্পদ, ওটা স্বাভাবিক কিছুতে আনতে পারবে না, যা ওই উত্তরীয়টাই নামাবলীটা নিয়ে যাও। নারদ গিয়ে দ্বার প্রান্তে দাঁড়িয়ে ব্রজ গোপিকাদের বলেছে দাও, বলছে দিতে পারি না তো আমরা, কিভাবে দেব, একে তো নিতে এসেছো ধুলি, অমনি আবার দিয়েছো নামা বলি, আমরা নামের পরে কি ধুলি দেওয়া যায়? যখন বলেছে ধুলিটা কার লাগবে জানো, ধুলিটা লাগবে তোমরা যাকে ভালোবাসো, যাকে জীবন যৌবন সব দিয়েছো, জীবনের সর্বস্ব যাকে দিয়ে দিয়েছো, সেই ধুলাটা লাগবে তার মাথা ব্যথা, আর ওই মাথা ব্যথার ঔষধ হচ্ছে তোমাদের ধুলা। অমনি আর নামাবলীর চিন্তা নেই, নামের পরে কিসের ধুলি, অমনি যার যার পদধূলি দিয়ে নামাবলী ভরে দিয়েছে। নারদ প্রশ্ন করলেন, হায় রে ব্রজ গোপী, তোমরা তো গোয়ালিনী সন্তান, শিক্ষা নাই বিদ্যা নাই, একটু আগেই বললে নামাবলী নামের পরে ধুলি দেওয়া যায় না, আমরা কিসে দেব? যখনই শুনেছো কৃষ্ণের মাথা ব্যথা, অমনি ধুলা সব ঝেড়ে ঝুড়ে ওই নামাবলীর পরে দিলে এর জন্য কতকাল নরক থাকতে হবে জানো, কতকাল নরক যন্ত্রণা ভোগ করতে হবে, কারণ জীবনে যারা হরি নামের প্রতি যে ধুলা দেয় ওই ধুলাতে তার জীবনে সব ক্ষয় হয়। তোমরা জানো কত বড় অপরাধ করলে? অমনি ব্রহ্মার মানুষ পুত্র নারদ যখন বলেছে, জানো তোমরা কত বড় অপরাধ করেছো, একেই তো কৃষ্ণের জন্য দিয়েছো ধুলি, দ্বিতীয়তে দিয়েছো সেই নামাবলীর মধ্যে, কত বড় অপরাধ হলো। ব্রজগোপীরা ব্রজাঙ্গনাগণ সেদিন করজোরে বলেছিল, নারদ জগতের তরে যতক্ষণ পর্যন্ত চিন্তা ছিল যে নামাবলীতে ধুলি দেওয়া যাবে না, তুমি তো বলনি কার জন্য লাগবে, আমরা যাকে জীবন যৌবন সব দিয়েছি, ওই ধুলা দেওয়ার কারণে যদি আমাদের অপরাধ হয়, ওই অপরাধে আমরা নরক যন্ত্রণা ভোগ করব, কিন্তু ভগবানকে বিন্দু মাত্র দুঃখ দেব না, যন্ত্রণা দিতে পারবো না। যদি আমাদের নরকেও যেতে হয়, নরক যন্ত্রণাও যদি ভোগ করতে হয়, তাও নিয়ে যাও, বিন্দু মাত্র কষ্ট নাই। সেই ব্রজাঙ্গনাগণের সেই বিশুদ্ধ প্রেম যারা গৌরীয় বৈষ্ণবজন আচরণশীলতায় জীবনকে অবগাহন করিয়েছে, এরা আমাদের জীবনের আদর্শ, এরা আমাদের জীবনের মশাল, আমাদের পথকে অগ্রগামিতা করে। এই জন্য চতুর্থ সিদ্ধান্ত দিলেন, যখন পথে বিচরণ করবে, পথে হাঁটবে, তখন করজোরে মস্তকটা নিম্ন দিকে রেখে, যাতে অপরাধ না হয়, দুঃখ না আসে।
পঞ্চম সিদ্ধান্ত দিলেন, যদি তাও না হয় কি করবে জানো? সকলকে নিজপেক্ষা উৎকৃষ্ট মনে করা। বৈষ্ণবের একটা বিশেষ গুণ, অপরাধ থেকে দূরে যাওয়ার একটা বিশেষ গুণ। বৈষ্ণব অপরাধ থেকে দূর হবার এটা বিশেষ একটা গুণ, যে নিজেকে কখনো উৎকৃষ্ট না মনে করা। কেবল আমি নিকৃষ্ট, আমি অধম, আমি পতিত, আমার জীবনেই হলো না, আমার জীবনেই সেই সুদিন আসলো না, এই দীনতাটুকু, এই উৎকৃষ্ট চিন্তা বাদ দিয়ে নিজেকে নগণ্যতা মানতে পারলে, নিজেকে নিচু মানতে পারলে, তাহলে এই অপরাধ রূপ কাষ্ঠ আপনার হৃদয়ে বসবে না। পঞ্চমে যেটা জানালেন, ষষ্ঠ সিদ্ধান্ত দিলেন বাবাজি মহারাজ, যে যদি কেহ আসিয়া কাহারও নিন্দা করিলে তাহা শ্রবণ না করিয়া কার্যন্তরে তথাপিও সাথে সাথে গমন করিবে। যদি কেহ আসিয়া তোমার নিকটে এই অপরাধের কথা শোনাতে চায়, সাথে সাথে নিজের কার্যে চলে যাবে, ওটার দিকে কর্ণপাত করবে না। সপ্তমত সিদ্ধান্ত দিলেন, যদি কাহারও প্রতি দোষ দৃষ্টি আসে, তা হইলে আমার চিত্ত দোষদুষ্ট হইয়া অপরের দোষ দর্শন করিতেছে, ইহাই আমার অপরাধ, এটা হৃদয় দিয়ে বারবার অনুশোচনা করবে। যদি হৃদয়ে এমন অপরাধের বীজ এসে যায়, যদি এটা তুমি অনুশোচনায় নিয়ে যাও, আর সেই অনুশোচনা করতে 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 নামেই রত হয়ে যাও, অপরাধ শূন্য হয়ে যাবে। এই জন্য বলেন, এক কৃষ্ণ নামে যাবে সর্ব পাপক্ষয়, আরে কৃষ্ণ নামে যাবে শুদ্ধ প্রেমের উদয়, আরে কৃষ্ণ নামে পাইবে বৈকুণ্ঠ ধাম, অনায়াসে যাবে শ্রী গোবিন্দ গুণধাম। সেই পবিত্র দিব্য জ্ঞান সরোবরে, পবিত্র প্লাবনে, এই মনুষ্য জীবের গোচরে এমনই পবিত্র বৈষ্ণব শ্রীমূর্তি ছিলেন, কলিযুগের প্রেমের ঠাকুর, যিনি, যার হৃদয়ে সমগ্র জীবনটাই শুধু প্রেম দিয়েই আবৃত। যেমন দেহটা উত্তরীয় দ্বারা ঢাকা থাকে, তার হৃদয় তনুটা ছিল প্রেম দ্বারা মুড়িত, যার কাছে কেউ কোনোদিন অভিশাপ পায়নি, যার কাছে কেউ কোনোদিন আশীর্বাদ নিতেও যায়নি। দর্শন করেছেন? এত বড় দিব্য কথা বলছে, যার নিকটে কেউ কোনোদিন অভিশাপ প্রাপ্তি হয়নি এবং যার কাছে আশীর্বাদ পাওয়ার জন্য যায়নি, এমন দিব্য জ্ঞান সদৃশ দিব্য প্রেমের নামের আচার্য, নামের প্রেমের মধু পানে যিনি মত্ত সর্বদাই, নিজেই নামের প্রেমের আচার্য হয়ে নামের মধু পানে মত্ত আছে, সেই রসিকজন আমাদের ভক্ত হরিদাস ঠাকুর। যে লীলা না স্মরণ করলেই আমাদের হৃদয়ে চিত্তটা একটু প্রেম সিঞ্চিত হয় না। যে অপরাধের কথা আমরা এতক্ষণ হরিকথার মধ্য দিয়ে শ্রবণ করলাম, বলছে হরিদাস ঠাকুর তার জ্বলন্ত প্রমাণ। জীবনে যতবার এসেছে, যতবার তার নিকটে কোনো জন এসেছে, বিন্দু মাত্র দোষ নিয়ে যায়নি। বলছে তাকে আঘাত করেছে সত্য, কিন্তু তারপরেও বিনিময়ে তাকে কৃষ্ণ প্রেম দিয়ে দিয়েছে। কারণ এটা তো ব্যাধি, এটা তো সংক্রামক ব্যাধি। একজনের হলে অপরজনের হবেই হবে। একজনের হলে পরে ওই ছোঁয়াচে রোগটা যেমন আরেকজনের মধ্যে চলে যায়, ঠিক তদ্রূপ বৈষ্ণবের হৃদয়ে আনন্দরতি আর শ্রী গুরুতে নিষ্ঠারতি আর ভগবত চরণে প্রেম ভক্তি, এই যে বিশেষ আকর্ষণ, বৈষ্ণব হৃদয়ে যে আনন্দরতি, এই আনন্দরতিতে পরিপূর্ণ। এই জন্য বিন্দু মাত্র শোক নাই, বিন্দু মাত্র মোহ নাই। কি করেছে জানেন? যতজন এসেছে প্রত্যেককেই বিশুদ্ধ প্রেম দিয়ে ডুবিয়ে দিয়েছে। এই জন্য চৈতন্য চরিতামৃতের সাক্ষাৎকার আমাদের কবিরাজ গোস্বামীপাদ তার দিব্য জ্ঞানে কলক দিয়েছিলেন, ওহে মনুষ্য জীব, জয় জয় ভক্ত হরিদাস চরিত্র।
এই জগতে এমন রূপে জয় দিতে কাউকে দেখিনি। চৈতন্য মহাপ্রভু বলছে, আমার নামের পূর্বে যদি কারো জয় দিতে হয়, সেটা আমার ভক্ত হরিদাসের নামে দিতে হবে। কারণ এই কলির কলুপ নাশনন করতে আমি চৈতন্য স্বরূপ হয়ে যা কিছু নিয়ে এসেছি সর্বস্ব দিয়ে, এবার আমি তো কাঙাল, আমি তো ভিখারি, কারণ আমি তো সর্বস্ব দিয়েই দিলাম। কিন্তু এই সর্বস্ব যিনি ধারণ করে রেখে জগৎ জীবকে দিচ্ছে, তিনি হরিদাস। ব্রহ্মারও দুর্লভ প্রেম সবাকারে দেয়, এমন পবিত্র ভজন মনুষ্য জীবের না বিকায়। স্বয়ং সাক্ষাৎ সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়েও এই কলিহত জীবের জন্য যিনি হরিদাস রূপে আসলেন, তিনি হৃদয়ের সর্বস্ব দিয়ে দিয়েছে, নিজের জন্য কিছুই রাখেনি। বলছে, তোমার এই নাম তো জীবনে বড় বাধা, কারণ তোমার কুলে তোমার ধর্মে এই নাম করবার অধিকারই নাই। অমনি যখন কাজীর কাছ থেকে নিষেধাজ্ঞা আসলো, নাম করা যাবে না, নাম করলে তোমার জীবনে বড় দুঃখ আসবে, তোমাকে অনেকভাবে প্রতিহত করা হবে। অমনি হরিদাস ঠাকুর একদা রজনীতে হৃদয় চিত্ত কমলে গৌরীর চরণাম্ভুজ অঙ্কিত করি কুটিরের মধ্যে বসে নয়ন জলে ভাসছে, ও প্রভু, তুমি নাকি এই জগৎ জীবের কাছে বলেছ একমাত্র আশ্রয় যদি নিতে হয় কলিযুগে আর কোনো কুটির নাই, আর কোনো আশ্রয়দাতা নাই, একমাত্র তোমার নাম আশ্রয় ভিন্ন। একমাত্র তোমার নাম যদি আমার আশ্রয় হয়, ও প্রভু, তুমি আমাকে দিয়ে আর কত দুঃখ দেবে, কত যন্ত্রণা দেবে, আজকে আমার সেই আশ্রয়টুকু তুমি কেড়ে নিচ্ছ। নাম করতে দেওয়া যাবে না, এই আশ্রয়টুকু কেড়ে নিচ্ছ। আমার জীবনে একটাই আশ্রয়, তোমার চরণাম্ভুজে তোমার শ্রী নাম গ্রহণ, নামাশ্রয়ী ছাড়া তো হবে না। অপ্রভু, জীবনে কি এমন অপরাধ করেছিলাম যার কারণে নামটুকু কেড়ে নিলে? অপ্রভু, নাম যদি কেড়ে নাও, সাথে সাথে প্রাণটুকু কেড়ে নিও, কারণ প্রাণ বাঁচে তো নামে, প্রাণটা বাঁচেই তো তোমার নামে। নাম ভিন্ন তো প্রাণ সঞ্জীবনী সুধা পায় না। অমনি যখন এই কথা বলছে, নয়ন জল প্লাবিত হৃদয় চিত্তটাকে, গৌর তো অন্তরের সব জানে, কিন্তু মনুষ্য জীবের কাছে এমন আচার্য যিনি বড় হবেন, তাকে তো অনেক ত্যাগ স্বীকার করতেই হবে। এই জন্য ত্যাগের বৈরাগ্য মূরতি সাক্ষাৎ হরিদাস ঠাকুরকে দাঁড় করাবে বিধায় চৈতন্য মহাপ্রভুর বিশেষ আন্দোলন। তৎকালীন সময়ে একটু ভাবুন তো, কাউকে জোর করিয়ে যদি এই সমাজে এখন করানো হয়, তিনি ধর্মান্তরিত হয়ে হরিনাম করবে, আমাদেরকে কেউ সুস্থ রাখবে না। কিন্তু সেই তৎকালীন সময়ে এমন তীব্র শাসন আমলের মধ্যেও চৈতন্য মহাপ্রভু এমন একটা দিব্য ভাবকে আবিষ্কৃত করেছে। হরিদাস চরিত্র এমন শুধুমাত্র এই নীলা নির্জানের মধ্যেই আবদ্ধ নয়, এখানে দেখালেন যদি নিচু কুলেও জন্ম হয়, কৃষ্ণ বলা মাত্রই তিনি দ্বিজ ব্রাহ্মণ থেকে উৎকৃষ্ট, তিনি সকলের পূজনীয়, সকলে তার চরণকে বন্দনা করবে, সকলে তার চরণকে পূজা করবে, শুধুমাত্র যদি তিনি নামকে প্রেমকে আশ্রয় করে। চৈতন্য মহাপ্রভু এই সিদ্ধান্ত দেওয়ার জন্য হরিদাস চরিত্রটাকে কত সুন্দর রূপে গঠন করেছে। অমনি যখন বলেছে তোমার নামকে ছাড়তে হবে, এর জন্য প্রাণ নিয়ে নাও, ও প্রাণ নেয়নি, রজনী কেটে গেল, এখনো জীবিত আছি, প্রাণ তো নেয়নি, তাহলে নাম কেন ছাড়বো? যখন এই রজনী আগত হয়ে দিবস শুরু হয়ে গেল, অমনি কাজী সাহেবের লোকজন আগত, তথাপিও হরিনাম করে, নিষেধাজ্ঞা শোনে না। এই যে দেখুন, সনাতন জাতির যদি কেউ বলে দেয় কাল থেকে ভজন বন্ধ হয়ে যাবে, কৃষ্ণ নাম হবে না, ওই কুরুক্ষেত্র রণাঙ্গনে কোনো ধার্মিক থাকবে না। কারণ লঙ্কায় যিনি নাম করেছিল, যে নামে হৃদয় ডুবিয়েছিল বিভীষণ রাম নামে,
অগ্নির বিন্দু মাত্র শিখা তার ঘরকে দাহ করতে পারে নাই। অগ্নির শিখায় সমগ্র লঙ্কা পুড়ে গেল, কিন্তু বিভীষণের ঘরে বিন্দু মাত্র আঁচ লাগলো না। সিদ্ধান্ত দিলেন, যিনি রাম নাম দ্বারা দেয়াল খচিত করে, যার হৃদয়ের মধ্যে রাম থাকে, হৃদয়ের মধ্যে ভগবান থাকে, তার এই দেহ ঘরটা চতুর্দিকে রক্ষা করে সাক্ষাৎ ভগবান নিজেই কৃপা করে। হরিদাস ঠাকুর অমনি কৃষ্ণ নাম দ্বারা হৃদয় প্রাচীর গড়েছে, আর হৃদয়ের মধ্যে আছে প্রেমের মূরতি গৌর হরি। প্রতিটা নিয়ত গৌরের চরণে জলাঞ্জলি দেয়, নয়ন জলে গৌর চরণ সেবা করে। একে একে যখন সমগ্র দারিগণ এসে দাঁড়ালো, হরিদাস অবজ্ঞা করেছ, মাননি, কাজীর বাক্য মাননি, বড় অপরাধ করেছিল, চলো দণ্ড তো পেতেই হবে, দণ্ড তো পেতেই হবে। একটু ভাবুন তো, দণ্ড দিতে এসেছে, আপনাকে আমাকে কেউ যদি আঘাত করতে আসে, আমরা তার প্রতিহত করার চেষ্টা করি, বা অন্য কোনো লোক ঠিক করি যাতে আমাকে আঘাত না করে। আর হরিদাস ঠাকুরকে বলছে তোমাকে দণ্ড দিতে হবে, এই জন্য আমাদের পাঠিয়েছে। অমনি হরিদাস ঠাকুর দুটো নয়ন জল ছেড়ে দিয়ে বলছে, বাহ গৌর, তোমার এতদিনে কৃপা হলো। আমি শুনেছিলাম যখন তুমি না আসতে পারো নাকি তোমার ভক্ত পাঠিয়ে দাও। আমার জীবনে তো ভক্ত সঙ্গ হলো না, তাই তোমাদের শ্রীচরণ ধুলি দিয়ে আমার এই মনুষ্য জীবনকে ধন্য করো। জীবনে তো কেউ আমাকে ডাকে না, আমি কারো বাড়িতে যেতে পারি না, আমি নিচু কুলে জন্ম বিধায় কেউ আমাকে কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণও দেয় না। আমি নিচু কুলে জন্মেছি বিধায় কেউ আমাকে কোনো জায়গায় ডাকে না, কিন্তু না ডাকতেই তোমরা কৃপা করে এসেছো, তোমরা বড় প্রিয়জন। আমার গৌর হরি না আসতে পারুক, তোমাদের পাঠিয়েছে তো। অমনি দারিদের চরণ রেণু মাখছে, বড় ধন্য যার জীবনে সাধু সঙ্গ হয়, তার থেকে বড় ধন্য কেউ আছে। অমনি যখন বলেছে, ব্যক্তিবর্গ ডাকিয়ে বললেন, আমরা তোমার সঙ্গ নিতে আসিনি, তুমি যে অপরাধ করেছো তার দণ্ড দিতে এসেছি। হরিদাস ঠাকুর বললেন, যিনি দণ্ড দেয় তিনি তো মীমাংসা করে দেয়, আমার জীবনে ভুলগুলো সমাধান করিয়ে দেবে। এই জন্যই তো তোমরা আমার প্রিয়। আমার জীবনে ভুল ছিল, ওই ভুলগুলোকে তোমরা কাটিয়ে দেবে, এই কারণে তোমরা আমার প্রিয়জন। আপনি স্বীকার করে নিলেন। বাজারের মধ্যস্থলে নিয়ে যাওয়া হলো হাজারো ব্যক্তিগণ, সবাইকে তাকিয়ে আছে কাজীর আদেশ। নিজ ধর্মের সধর্ম আচরণ করে না, অপরের ধর্মের হরিনাম করে। হরিনাম তোকে রক্ষা করবে। অমনি সকলকে দর্শন করিয়ে নবদ্বীপের বুকে সবাইকে দেখাবে। এমন পবিত্র ভক্ত শুধুমাত্র হৃদয়কেই আবৃত করে রাখে না হরিনামে। আজকে হরিনামের মহিমাও হবে এবং ভক্তের প্রতি যে নির্মম অত্যাচার, এটা দর্শন করুক। কোনো অত্যাচার কখনো হরিনাম ছাড়াতে পারে না। যখন একে একে বেত্রাঘাতের নিয়ম এসে গেছে, দিতেই হবে। কাজীর দলের যারা ছিল একটা করে বেতের আঘাত মারছে যার দেহের পরে। ওই একটা আঘাতের উত্তর আসছে কৃষ্ণ। দ্বিতীয় আঘাত যখন দিচ্ছে তারও উত্তর কৃষ্ণ। যতবার আঘাত করে আঘাতের প্রতি উত্তর আসে কৃষ্ণ। জগৎপতি জগদীশ্বর পরমেশ্বর ভগবান যিনি, এমন আঘাতেও এমন যন্ত্রণায়ও যার মুখে আইসে কৃষ্ণ নাম, জানিয়া রাখিও তিনি বৈষ্ণব প্রধান। যতবার আঘাত করছে ততবারই বদনে হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ। একে একে দিনগুলো যাচ্ছে, আঘাত বাড়ছে। হরিদাস ঠাকুর দাঁড়াতে পারে না, দেহটা চতুর্দিকে রক্তাক্ত প্রায়।
রুধিতে পরিপূর্ণ হৃদয় চিত্ত নিয়ে মাংসপিণ্ডাকৃতির একটা দেহ, কিন্তু উচ্চারণগত একটাই শব্দ কৃষ্ণ। একদা রজনীতে সারাটা দিবস যাচ্ছে, নির্যাতন কমছে না। হৃদয় চিত্ত কমলের পরে দাঁড়িয়ে একটাই ভরসা, কৃষ্ণ যাকে রক্ষা করে তাকে কেউ মারতে পারে না। নাম প্রেমের এমন শ্রী বিগ্রহ তনু। অমনি যত গণকে পাঠিয়েছিল কাজীর, সে দলের লোকেরা ডেকে বলছে, ঠাকুর আমরা কতজনকে আঘাত করেছি, জীবনে কতজনকে শাস্তি দিয়েছি, এত শাস্তি লাগে না, এর আগেই প্রায় প্রাণ যায়। এত করাঘাত আঘাত করতে হয় না। ও ঠাকুর তুমি কেন মরছ না গো? তুমি কেন দেহ রাখছ না? তোমার যতক্ষণ পর্যন্ত বিশ্রাম না হবে, দেহ না রাখবে, আমাদের আঘাত চলবে। কি করেছে জানো? হরিদাস ঠাকুর বলছে, কি শোনালি রে ভাই? আমার দেহটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আঘাত থাকবে। এত বড় পরম ভাগ্যবান আমি, ভগবান গৌরহরি এতটা প্রেম ভাগ্য নিয়ে আমায় জন্ম দিয়েছে যে মৃত্যু কালেও কৃষ্ণ বলতে পারবো। এর থেকে বড় ভাগ্য জগতে কার আছে বলো? রাধে রাধে রাধে। এর থেকে বড় ভাগ্য কার আছে? কৃষ্ণালি আমার বদনে, মৃত্যু কালেও কৃষ্ণ বলবো, এর থেকে বড় ভাগ্য জগতে আর হয় না। আমার যতক্ষণ পর্যন্ত না মৃত্যু হয় যেন কৃষ্ণই বলি। এদিকে কাজীর দুরাচার ব্যক্তিগণ ডেকে বলছে, এতবার মারছি, এত করাঘাত করছি, প্রাণ তো বেরোয় না। একে একে বাঁশ বাজারে বেত্রাঘাত হলো, হৃদয়টা পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, কিন্তু গৌর বলা, কৃষ্ণ বলা জিহ্বার বিশ্রাম নাই। যে জিহ্বা রোধ হয়ে যাওয়ার কথা, এত আঘাতে আমরা বিন্দু মাত্র আঘাত পেলে গোবিন্দ ভুলে যাই, কৃষ্ণ ভুলে যাই, গৌর ভুলে যাই। নিজেদের আত্মস্বার্থ চরিতার্থ না হলে পরে ভাবি কি ভজন করলাম, কিছুই হলো না, কি পেলাম? পাবার বাসনা আর আমাদের নামের প্রেমের অভিন্ন বিগ্রহ। হরিদাস ঠাকুর ডেকে বলছে, পাওয়ার জন্য আসিনি তো, পাওয়ার জন্য আসিনি, শুধুমাত্র একটাই চাওয়া, জীবনে যতক্ষণ পর্যন্ত থাকবো ততক্ষণ পর্যন্তই কৃষ্ণ বলবো। অমনি কি করেছে? বয়স বাজারে বেত্রাঘাত সমাপন হয়ে গেল। হরিদাস ঠাকুরের এমন দিব্য নাম প্রেমের অভিন্ন তনু, সেই জিহ্বা অগ্র থেকে যখন কৃষ্ণ নাম বিন্দু মাত্র সরিত হয় না, স্খলিত হয় না, তারা সংবাদ পাঠালো কাজীর দরবারে। গিয়ে বললেন, তোমাদের অত্যাচার হচ্ছে না, আঘাত আরো বাড়িয়ে দেওয়া উচিত। কারণ এই যে দেখুন, আমরা পতিত পামর মনুষ্য জীব, আমরা জানি যে প্রত্যেকটা জীবের যে জিহ্বার রসনা একবার কৃষ্ণ প্রসাদ আর কৃষ্ণ নাম লেগে গেছে, ওই জিহ্বার রসনা থেকে কৃষ্ণ নাম কোনোদিন কেউ ছাড়াতে পারে না, শত চেষ্টা করেও ছাড়াতে পারবে না। কারণ রসনা শুধু কৃষ্ণ প্রসাদ আর কৃষ্ণ নামে বন্দী হয়ে গেছে, ওটা ছাড়া যায় না। একে একে যখন হরিদাসের এমন দিব্য চরিত্রাবলী শুনে, এখন আর দেহ তো দেহগত প্রাণ, অমনি যারা আঘাত করছে তাদের চরণে এবার লুটিয়ে পড়েছে, আর দাঁড়িয়ে থাকার সক্ষমতা নাই। চরণে যখন লুটিয়ে পড়েছে না, চরণ পদতলে লুটিয়ে পড়ে ভক্তের পদধূলায় গড়াগড়িও দিচ্ছে। যতবার আঘাত করে ততবার একবার করে গড়াগড়ি দেয়, তাও যেহেতু প্রাণ যায় না। অমনি ডেকে বলছে, শোনো গো, আমাকে আঘাত করে
আমার মুখ থেকে কৃষ্ণ নাম নেওয়া যাবে না। কারণ তোমরা যদি এটাই চাইতে, প্রথম বাজারে যখন মেরেছিলে আমি সহ্যই করতে পারিনি, দ্বিতীয় বাজারে আবার মারলে তাও সহ্য করতে পারিনি। চাইলে ওই বাজারেই নাম ছেড়ে দিতে পারতাম, চাইলে তো আগেই ছেড়ে দিতে পারতাম, কিন্তু যতবার মেরেছো, যতবার আঘাত করেছো, ততবারই আমার মুখে একটাই শব্দ কৃষ্ণ। আমি যদি পারতাম আগেই ছেড়ে দিতাম, এটা আমার আয়ত্তে নাই, আমার দ্বারা হবে না। যদি আমি চাইতাম আগে ছেড়ে দিতে পারতাম, আগেই ছেড়ে দিতাম। আমি যতবার চেষ্টা করি আমার দেহ থেকে নাম যায় না। অমনি যখন এই দিব্য কথামৃত শ্রবণ করল, হরিদাস ঠাকুরের বদন থেকে উচ্চারিত হলো, দেহ যদি করে খেলো খণ্ড খণ্ড খান, তথাপি না ছাড়িব মুখে মধুর হরিনাম। হরিনাম জীবন সর্বস্ব, হরিনাম ধন, হরিনামে তেজে নই আমার মানব জীবন। খণ্ড খণ্ড করলেও দেহ থেকে নাম যাবে না। যদি আমার দেহটাকে খণ্ড বিখণ্ডিত করে ফেলো, একটা একটা টুকরো থেকে সেই কৃষ্ণ কৃষ্ণই বলবে। নাম এমন হয়ে গেছে, রাবণের মাথাগুলো কাটছে, কাটা মুন্ডু আবার আর একটা মুন্ডু তৈরি হচ্ছে। একবার ভাবুন তো, সেই কাটা মুন্ডু রাম বলে। ডেকে বলছে আমাদের হরিদাস ঠাকুর, দেহ তো আছে এখনো সজীব, যদি কেটেও ফেলো, টুকরো টুকরো করেও ফেলো, ওই এক একটা মাংস পিণ্ডাকৃত থেকেও ভগবানের দিব্য নাম হবে। এইবার যখন এই কথা শ্রবণ করেছে, অমনি যারা আঘাত করেছিল তারা হরিদাস ঠাকুরের চরণে লুটিয়ে গিয়ে বলছে, আমরা তো তার আজ্ঞা বাহক, শুধুমাত্র তার আজ্ঞা পালন করেছি, কিন্তু জানি না জীবনে আজ্ঞা পালন করতে গিয়ে, অন্যের আহার করতে গিয়ে, নিজের পারিশ্রমিক পেতে গিয়ে কত বড় অপরাধ করে ফেললাম, এটা আমাদের জানা নয়। তবে ওহে ঠাকুর, যদি তোমার চরণে বিন্দু মাত্র অপরাধ তো অবশ্যই হয়েছে, কারণ পবিত্র বঙ্গে ভক্তি রঙ্গে আঘাত দিয়েছি, এটা তো বড় অপরাধ। ও প্রভু, তোমার চরণে, তোমার নিকটে এই প্রার্থনা রহিল, যদি এই অপূর্ব লীলা থেকে সঙ্গ না দাও, লীলা অন্ত না করো, তাহলে আমরা তো করতে পারবো না। যখন একে একে 22টা বাজারে বেত্রাঘাতে দেহ পরিপূর্ণ হয়ে যায়, হরিদাস ঠাকুর বললেন, এইবার বেতের আঘাত দিয়ে আমার মুখ থেকে তো নাম নিতে পারলো না, আমি তখনই প্রাণ ত্যাগ করবো। আমার একটা কথা তোমরা রাখবে? বলছে, তোমার কথা রাখার জন্য আমরা সব দেব, বলো বলো বলো। কারণ তোমাকে যতক্ষণ পর্যন্ত না মারতে পারছি, আমরা তো ওই কাজীর কাছে দাঁড়াতেই পারবো না। তুমি কি চাও? মানুষে ফাঁসির আসামিকেও শেষ সুযোগ দেওয়া হয় যে তুমি কি চাও বলো। জানেন, এমন দিব্য ভাবের শ্রী তনু হরিদাস ঠাকুর সেদিন একটা জিনিস চেয়েছিল, যেটা চাইব দিবে, কিন্তু তোমরা, তোমাদের দিতেই হবে। অমনি যারা প্রহরীগণ, যারা এতক্ষণ অত্যাচার করেছে, চাবুক মেরেছে, তারা ডেকে বলছে, করজোরে বলছে, তুমি যা চাইবে তাই দেব, শুধুমাত্র আমাদের কাছে একবার চেয়ে দেখো। বলছে, আমি কি চাই জানো? ওই চাবুকটা হাত থেকে ফেলে দাও, আর দুটো বাহু তুলে একবার ভগবানের দিব্য নাম করো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একবারই নামই জীবন, নামই মরণ। অমনিরা যারা ছিল পাশ ঘিরে যখন হরিনাম করেছে, হরিনামে মূর্ছিত হয়ে গেছে। দিব্য তনু হরিনামে যখন মূর্ছাগত প্রাণ, সেই মূর্ছিত হৃদয় কোনো অনুশোচনা নাই, বিন্দুমাত্র প্রাণবায়ু নাই বললেই চলে। গঙ্গার পবিত্র সলিলে ভাসিয়ে দিল। কি করবে সিদ্ধান্ত জানতে চাইলে বলল, দুটো দিকেই তো, একদিকে হরিনাম করেছে,
তার অন্ত্যেষ্টি ক্রিয়া দরকার, আরেক দিকে আমরা ভাবছি ও যেখানে জন্মেছে তার জন্য তার সিদ্ধান্ত জানা দরকার। দুদিকে পা না দিতে পেরে বললেন সলিল সমাধি দিয়ে দাও, জলে ভাসিয়ে দাও। যেমন আমাদের পবিত্র অযোধ্যার রাম মন্দিরের যে প্রধান পুরোহিত দেহ রেখলেন, এই রাম মন্দিরের যে প্রধান পূজ্যপাত যে পুরোহিত দেহ রেখেছিলেন আগেই বলে দিয়েছিল আমার দেহটা দ্বারা কখনো অন্ত্যেষ্টি ক্রিয়া যেন না হয়, আমার দেহটাকে যেন খণ্ড বিখণ্ডিত না করা হয়, আমার দেহটাকে সুরজ নদীর তটে গিয়ে ওই নদীর মধ্যে যে নদীতে রাম নামে শিলা ভাসে ওই পবিত্র নদীর সলিল তীর্থে গিয়ে আমার দেহটায় পাথর বেঁধে ডুবিয়ে দিস, যেন ওই সলিলে অনন্তকাল ডুবে থাকি। যে সুরজ নদীতে পাথর ফেললে রাম নাম লিখে ভেসে ওঠে, আমার দেহ তো পাথরময়, একদিনও রাম বলা হলো না, রাম নাম হলো না। তাই আমার দেহ থেকে যখন প্রাণ চলে গেছে ওই বিষ্ঠারূপ দেহটার বক্ষে পাথর বেঁধে জলেই সমাধি দিয়ে দিবি। অনেকেই দেখেছেন সেই পূজ্যপাত তাকে সলিল সমাধি দেওয়া হয়েছে, সুরজ নদীর মধ্যস্থলে গিয়ে সকলে রাম নাম উচ্চারণ করে এরপরে দেহটাকে ভাসিয়ে দেওয়া হয়েছে, ডুবিয়ে দেওয়া হয়েছে। ভক্ত কি চায়? ভগবানের দিব্য রূপ গুণ লীলাময় স্থানে যেন আমাকে ধূলিসাৎ করা হয়। অমনি কি করেছে জানেন? সেই পবিত্র গঙ্গার পদবাহিকায় যখন ডুবিয়ে দিয়েছে, গঙ্গা ভাবছে আমি তো শুধু ভগবানের চরণ থেকে জন্মগ্রহণ করলাম, ভগবানের চরণ থেকে জন্মেছি, এই জন্য আমি বিষ্ণু চরণাদ্ভুতা, ভগবান বিষ্ণুর চরণ থেকে। কিন্তু বড় দুঃখ, জগতের জীব সমস্ত পাপ তো আমার পক্ষে ঢেলে যায়, আমি এগুলো থেকে উদ্ধারের উপায়টা কি? ও আমার জীবনেও শুভদিন এসেছে, ভগবান কৃপা করে আমার জীবনেও শুভদিন দিয়েছে। এই শুভদিন এটাই হরিদাসের মতো বৈষ্ণবের পবিত্র অঙ্গ স্পর্শে আমি গঙ্গা পর্যন্ত পবিত্র হয়ে যাই। অমনি কি করেছে? স্বয়ং সাক্ষাৎ গঙ্গা দেবী পর্যন্ত হরিদাসের চরণকে বন্দনা করছে, পূজা করছে, অর্ঘ্য নিবেদন করছে, জলে স্নাত করছে। জানেন হরি নামের দিব্য তনু তো মরে না, এই জন্য সাধু মহন্ত যারা তাদের কেউ যায় না, সবাই আসে। আমি দেখি না আপনার অলক্ষ্যে আমার অলক্ষ্যে, কিন্তু এরা কেউ চলে যায় না, আমাদের জন্য রয়ে যায়। নিতাই কাউকে ফেলে যায় না, রয়ে যায় শুধু দেখার অলক্ষ্য মাত্র। দিব্য চক্ষু নাই, ভক্তি নাই, শ্রদ্ধা বিশ্বাস নাই, আর এক বড় সমস্যা অপরাধ রয়েই গেছে। আজকে যখন হরিদাসের এই দিব্য তনুটা প্রেম সলিলে সমোহিত, অমনি ভাসিতে ভাসিতে গঙ্গার তীরবর্তী স্থানে গিয়ে যখন ঠেকেছে না, অমনি গঙ্গা তো মহাতীর্থ। কারণ গঙ্গার তীর্থ তো তখনই পায় যখন সাধু জনেরা সেই গঙ্গায় স্নান করে। যেমন এই যে এই বছর 144 বছর পরে এই পবিত্র কুম্ভ স্নান মহাযোগ এসেছে। এই মহাযোগে দেখবেন হাজার হাজার সাধু সন্ত। আমাদের তীর্থরাজ প্রয়াগ, তীর্থের যিনি রাজা তাকে বলা হয় প্রয়াগ। এই তীর্থরাজ প্রয়াগ এলাহাবাদে যমুনা প্রেম ভক্তির প্রতীক, সরস্বতী হৃদয়ে চৈতন্যতার প্রতীক। বলছে এই ত্রিবেণী সঙ্গম যে স্থানে পবিত্ররত হাজার হাজার দৈবতাগণ পর্যন্ত স্নানের জন্য দিব্য রূপ নিয়ে আসেন, প্রকটিত কেউ অলক্ষ্যে কেউ লক্ষ্যে, স্নানরত অবস্থায় হাজার হাজার সন্তজন সেই পবিত্র গঙ্গার তীরবর্তী স্থানে স্নান করে। বলছে তোমরা যে পারছো না, আমরা যে পারছি না, এই অক্ষমতা নিয়ে দুঃখ করিও না, কষ্ট হৃদয়কে যন্ত্রণা দিও না।
কারণ যারা সাধুরূপ সরোবরে একত্রিত হয়ে এই হরি কথামৃত গঙ্গা আর নয়নের বাহিকা ধারায় যখন হৃদয়কে ভাসাতে পারে, তাদের ত্রিবেণী সঙ্গমের স্নান এই সাধু সঙ্গের মধ্য দিয়েই তারা প্রাপ্তি হয়ে যায়। এই সাধুগুরু বৈষ্ণবের শ্রী সঙ্গের মধ্যে দিয়েই তাদের প্রাপ্তি হয়। তারা আর দূরে থাকে না, আর কষ্ট যন্ত্রণার মধ্যে থাকে না। এই জন্য সেই এলাহাবাদে পবিত্র তীর্থে না যেতে পারি, আমরা যেন হরি কথারূপ এই তীর্থে বারবার আসি। আর যে প্রেম ভক্তির প্রেমের তত্ত্ব, নামের তত্ত্ব, নামের আচার্য, যেই নাম জীবনকে পরাভূত করে দেয়, শত্রুর থেকে নিজেকে মুক্ত করে দেয়, আবৃত করে দেয়, হরি নাম জীবনকে শান্ত করে দেয়। তাই জীবনে কখনো যেন হরি নাম না ছাড়ি। জীবনে যে সঙ্গ করব যেন হরি ভক্তির সঙ্গই করি। জীবনে যে সঙ্গ আসুক যেন কৃষ্ণ কথা দিয়ে করি। জীবনে যে দিন আসুক সেই দিনটা যেন কৃষ্ণময় হয়। জীবনে যে দিন আগত হবে ওই আগত দিবসেও যেন কৃষ্ণ নামের প্রেমের স্রোত বয়, যেন হরিনাম প্রেম প্লাবনে হৃদয়কে ডুবিয়ে হৃদয়ের চিত্তটাকে একটু শুদ্ধ করে, হৃদয়টাকে পবিত্র করে, মনটাকে খুলে যেন আমরা সেই দিব্য নাম প্রেমে উন্মাদ হতে পারি এবং সেই হরিনাম যেন হৃদয়কে পর্যবেসিত করে। সেই পরিপ্রেক্ষিতেই আজকের এই মঙ্গলময় আয়োজন। আজ আমরা যে গৃহ অঙ্গনে বসে এই পবিত্র নাম রূপ লীলা স্মরণ করছি, বাবুল শিকদার তার যে বিদেহী আত্মার আত্মকল্যাণার্থে যে মহোৎসব বৈষ্ণব সেবা এবং তদন্তে এই হরিকথামৃত সুধা যজ্ঞ, আজ সেই পাঠ এবং আগামীকাল সেই মহাপ্রভুর ভোগরাগ এবং ভক্ত সেবার যে আয়োজন করেছেন, এই পবিত্র আয়োজন অত্যন্ত আনন্দনীয়। কারণ সনাতন জাতির আমরা যে আদ্য ক্রিয়াদি করি এর পরবর্তীতে যেটা অপূর্ণ রয়ে যায় সেটাই তার উদ্দেশ্যে একটু বৈষ্ণব সেবা দেওয়া, যেটা না করলে পূর্ণতা প্রাপ্তি হয় না। কারণ মহোৎসব তাকেই বলে মহাপ্রভুকে নিবেদন করে সেই প্রসাদ ভক্তদেরকে দিলে তার পরমাত্মাও আনন্দ পায়, সুখ পায়, শান্তি পায়। যে কারণে তার নিজজন প্রিয়জনেরা এই মহতীয় হরি কথা যজ্ঞ এবং আগামীকাল সেই আয়োজন করেছে। প্রত্যেকের সাধুগুরু বৈষ্ণবের চরণ প্রান্তে এই নিবেদন। কারণ বৈষ্ণব যে আচরণীয় যে হরিকথা আমরা শ্রবণ করলাম, ওখানে একটা বাণী ছিল। বাণীটা ছিল বৈষ্ণবের কাছে আমি নিবেদন করিব আর বৈষ্ণব নিবেদন করবে গোবিন্দের কাছে। আমার কথা তো ভগবান শুনবে না, এমন মূঢ় ব্যক্তির, এমন ভজন শূন্য হৃদয়ের কথা কখনোই তিনি শোনে না। আপনারা প্রিয়জন, সাধুজন, সন্তজন, বৈষ্ণবজন একবার ভগবানের কাছে কৃপা ভিক্ষা করে তার রাতুল চরণে রাখবেন। যে বিদেহী আত্মার উদ্দেশ্যে আজকে এমন মহতীয় কর্ম, ভগবান কৃপা করে যেন তার সেই বিদেহী আত্মাকে তার শ্রী যুগল চরণে ঠাই দেয়, যেন ভগবদ চরণ কমলে আশ্রয় পায়। তাই সেই বাসনা চিত্ত নিয়ে আমাদের হৃদয়ও যেন সেই আনন্দ বর্ধন করে। কবে এমন পবিত্র ভক্তের সঙ্গ আমাদের যেন আবারও জীবনে হয়, আমাদের জীবনে যেন সেই শুভদিন বারবার ফিরে আসে। কবে শ্রী চৈতন্য মোরে করিবে দয়া, কবে আমি পাইব সে বৈষ্ণব পদ ছায়া, কবে শ্রী চৈতন্য মোরে করিবে দয়া, কবে আমি
হৃদয় বসে বৈষ্ণব পদ ছায়া। কবে আমি সারিব এ বিষয় অভিমান, কবে বিষ্ণু জনে আমি করিব সম্মান। কবে আমার এমন সুদিন হবে, কবে বিষ্ণু জনে ভক্ত জনে আমি সম্মান করতে জানব, কবে এমন পরম দিন জীবনকে আনন্দ বর্ধন করবে। আর গল বস্ত্র কৃতাঞ্জলি বৈষ্ণব নিকটে, দন্তে তৃণ করিদা রাবণীষ্কপটে। রাধে, ওঠা যাবে না, আমাদের এরপরে রাধা নাম আছে। যাদের বেশি অসুবিধা সেটা আলাদা কথা, কিন্তু যারা হরিকথায় বসে আছি একটু নিমগ্ন চিত্তে